ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুইজিন উইথ রুমকি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেক কিছুরই কোপ্তা খেয়ে থাকি, যেমন কাঁচকলার কোপ্তা, এঁচোড়ের কোপ্তা, মটরশুঁটি, পনির, আরও কত রকমের কোপ্তা খেয়ে থাকি। আজ আমি বানাবো ডুমুরের কোপ্তা। এটি ঐতিহ্য ও পরম্পরাগত একটি রেসিপি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে এই ডুমুরের কোপ্তা কারি। আমি কেমন করে বানাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আসুন শুরু করি ডুমুরের কোপ্তা কারি। বাজার থেকে 500 গ্রাম ডুমুর এনেছিলাম। ডুমুর ধুয়ে নুন ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে এর থেকে কষ বেরিয়ে কালো না হয়ে যায়। ডুমুর একটু ছোট সাইজের, কিন্তু একদম ফ্রেশ। এবার ডুমুর কেটে নেব। প্রথমে বোটা বা বৃন্তকে কেটে আলাদা করে নেব। তারপরে ডুমুরের যে স্কিন তাকে পিল করে নেব, অর্থাৎ ডুমুরের বাইরের যে ছাল বা অংশ থাকে তাকে ততটাই কেটে নেব যাতে এর ভিতরে যে দানা থাকে ততদূর কাটবো না। লক্ষ্য করে দেখুন আমি কীরকমভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটি ডুমুরকে আমি এইভাবে কেটে নেব। আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা কোনো রকম সবজি সেরকম একটা খেতে চায় না, তাই এই রকম কোপ্তা করে যদি খাওয়ানো যায় বাচ্চাদের ভালো তো লাগবেই, এমনকি বাড়ির আর সদস্যরাও চেটে পুটে খাবে। আমার সব ডুমুর কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারে অল্প জল দিয়ে 2টি সিটি বেড়ে দেব ডুমুরকে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ ডুমুরকে আমি একটি বলে নামিয়ে নিয়েছি। গরম ডুমুরকে একটু পাশে সরিয়ে রেখে বাইন্ডিংয়ের জন্য কিছু পাউরুটি আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। 4 পিস মতন স্লাইস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। পাউরুটিকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একটি ছাঁকনির সাহায্যে ডুমুরকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া জলকে ফেলবো না, ডুমুরের গুণাগুণ এই জলেই আছে। কারি বানানোর সময় এই জলই ব্যবহার করব। আরেকটি পাত্রে ডুমুরকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে ডুমুরকে পেস্ট বানিয়ে নেব। ডুমুরের পেস্ট এমন হতে হবে যেন আঁটো একটি মণ্ড তৈরি হয়, ঠিক এই রকম। এবার একটি বলে কোপ্তা বাইন্ডিংয়ের জন্য প্রিপারেশন করে নেব। দেব ডুমুরের পেস্ট, 1/4 চা চামচ দেব নুন, 1/2 চামচ দেব চিনি, ভাজা মশলা করে রেখেছিলাম 1/2 চামচ দেব ভাজা মশলা, 1/2 চামচ কুচনো কাঁচা লঙ্কা দেব, 1/2 চা চামচ দেব গোটা জিরে। এই গোটা জিরে যখন মুখে পড়বে তার স্বাদ অন্যরকম লাগবে। এখানে আমি কিছু ক্রাশ বাদাম দিচ্ছি, এটা অপশনাল, নাও দিতে পারেন। 2টি পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে 3 চামচ পাউরুটির গুঁড়ো দিয়ে দেখে নেব কেমন মণ্ডটি হয়, পরে লাগলে আবার দেব। মোট 4 পিস পাউরুটি স্লাইস আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তা পুরোটাই লেগে গেল। কোপ্তাকে একটু টাইট করতে 2 চামচ দেব ময়দা। এবার হাতের সাহায্যেই ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট করে কোপ্তার আকারে বল করে নেব। কোপ্তার আকার দিতে দিতে ডুমুরের গুণাগুণ সম্পর্কে একটু বলি।
ডুমুর খেলে ত্বককে আরও তরুণ ও উজ্জ্বল দেখায়। ডুমুর নানা ভিটামিনে সমৃদ্ধ। তাছাড়া ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আরও কত কি আছে। ডুমুর রক্তশূন্যতায় অনেক উপকার করে। কথা বলতে বলতে আমার সব কোপ্তার আকার দেওয়া হয়ে গেছে। এবার ডুবো তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এক এক করে কোপ্তার বলকে তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে হালকা সোনালি রং ধরলেই একে নামিয়ে নেব। বাদ বাকি বলগুলোকেও ভেজে নেব। বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই। উল্টে পাল্টে সোনালি রং ধরলেই একে নামিয়ে নেব। এবার গ্রেভি করে নেব। গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। দেব 1 চামচ রিফাইন তেল, 1 চামচ দেব ঘি, ঘি গরম হয়ে গেলে 2টো তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একটু কমিয়ে নিয়েই ফোড়নে দেব গোটা গরম মশলা। আছে 4-5টা এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি। দেব অল্প করে জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ দেব রসুন বাটা, 1 চামচ দেব পেঁয়াজ বাটা। বারে বারে কিন্তু নাড়তে থাকতে হবে। 1 চামচ দেব আদা বাটা, 2টি কাঁচা লঙ্কা বেটে সেটিকে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো দেব নুন। এবার গুঁড়ো মশলাগুলোও এক এক করে দিয়ে দেব। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেব জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যক্তিগতভাবে গরম মশলার গন্ধ যেহেতু আমার খুব একটা ভালো লাগে না, তাই এই কষিয়ে নেওয়ার মধ্যেই দিয়ে দেব শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেব 1 চা চামচ। 1 চামচ মতো দেব টমেটো কেচাপ। এবার ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব ডুমুর সিদ্ধ জল। গ্রেভি ফুটে উঠলেই কোপ্তার বলগুলো এর মধ্যে ছেড়ে দেব। নুন, ঝাল ও টমেটো কেচাপের টক ভাবকে ব্যালেন্স করতে দিয়ে দেব 1 চামচ চিনি। সব শেষে দেব ফ্রেশ ক্রিম। ডুমুরের কোপ্তা কারি রেডি টু সার্ভ। এবার বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে বলবে, ভাই মজা আয়া। আজকের রেসিপি ডুমুরের কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।